হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। শুভ দুপুরবেলা। আর দুপুরবেলা এখন টাইমে হচ্ছে 1টার সময়। তো 1টার সময় দেখো, রিয়ান ওগুলো লিখছিস? দেখো বই করে চলে গেছে। আর এই যে আমি এখন ওকে পড়াতে বসেছি। আরে পড়তে বসে এমনি সময় যত না টয়লেট পাবে, পড়তে বসলে একটু বেশি পায়। তো দেখো আজকে বাজারে গিয়েছিল কাঁচা আম আনতে। আমি কিছুটা করেছিলাম ওই 3 কিলো আমে। তো আমার বোন এসেছিলো, তাকে একটু সে আম মানে আঙ্গুর খেতে খুব পছন্দ করে আর আমের আছে। তো সে একটু নেগেছে আর অল্প আছে, মানে গরমকাল যেতে না যেতে আমাদের শেষ। তো আজকে আবার পেয়েছে আর এটাই লাস্ট, মানে আর করবো না, কানাটি শক্ত হয়ে যায়। দেখো কি বড় বড় আমের সাইজটা দেখো, খালি দেখতে পাচ্ছ কতটা, বুঝতে পারছো জানি না, একটা আমের সাইজ দেখছো পুরো ধরতে পারা যাবে না। তো এর কাঠ খুব ভালো হবে। আর এখানেও আছে কিছুটা বসানো, শুধু আমার আচার করবো না, এটা ওটা করে। আর একটু জেলি হবে কাঁচা আমে একটুখানি। মানে তোমাদের যখন করবো, ঠিক আছে, সবটাই সারপ্রাইজ থাকবে। যখন করবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে এনেছি খাবার জন্য পাকা আম, মানে হিমসাগর আম খুব ভালো পেয়েছে বলে নিয়ে এসেছি। তো আর আমি এতটাই আম পাগল, তো গোটা গোটা আমগুলোকে এরকম পিছন থেকে ছাড়িয়ে পড়ছে, আঠা লেগে যাবে বাবা। তো চলো, আর আজকে আমাদের মেনুতে কী কী আছে দেখো। তো চলো দেখো, সবটাই এখনও এই যে ভাত হয়ে গেছে দেখো, হাঁড়িতে ভাত। আর আছে দেখো এখানে হয়েছে আমাদের ঢেঁড়স আর একটা আলু দিয়ে একটু পোস্ত দিয়ে। আর হয়েছে টকের ডাল, দেখছি টকের ডালটা দারুণ হয়েছে, হাম দিয়ে টকের ডাল। আর আছে কুমড়ো শাক চচ্চড়ি। তো কুমড়ো শাকটা সত্যি খুব ভালো লাগে। আর আজকে নিরামিষেই ওই ডাল দিয়ে করেছি, তো দারুণ খেতে হচ্ছে, দারুণ। তো তোমরা কে কে ভালোবাসো কুমড়ো শাক খেতে অবশ্যই কমেন্টে জানাও। আর যদি কুমড়ো শাকের রেসিপি জানতে চাও যে আমি কীভাবে করি নিরামিষের দিনে বলো আমিষের দিনে, তো অবশ্যই জানিও। আমার যাতে এখনও রান্নাঘর পুরো ভর্তি হয়ে আছে। তারপরে আমি ছেলেটাকে একটু পড়িয়ে তারপরে সারবো। তো ততক্ষণের জন্য চলো টাটা। দেখো এই যে কিছু আমার দিচ্ছে, তো চলো পড়িয়ে নিই।